রাজি হলেন চন্দ্রবংশের রাজা আয়ুর পুত্র। তিনি মহাবীর, মহাপরাক্রমশালী, রণজয়ী শাসক। সেই সময় দেবতা ও অসুরদের মধ্যে প্রায়ই যুদ্ধ লেগে থাকত। অনেক দিন ধরে এই লড়াই চলছে, এর কোনো শেষ নেই। দেবতা ও অসুর উভয়ই চলল পিতামহ ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন, এই যুদ্ধ একমাত্র রাজা রাজই শেষ করতে পারবে। তোমরা তার কাছে গিয়ে সাহায্য চাও। সে যাদের হয়ে যুদ্ধ করবে তারাই জয়লাভ করবে। ব্রহ্মার কথা শুনে দানবরা ছুটে গেল রাজির কাছে। তারা রাজিকে তাদের হয়ে যুদ্ধ করতে বলল। রাজি দানবদের বলল, আমি তোমাদের হয়ে যুদ্ধ করতে পারি, কিন্তু যুদ্ধে জিতলে তোমাদের উপর আধিপত্য বিস্তার করব। আমার কথা মতো তোমাদের চলতে হবে। এই শর্ত যদি মেনে নাও, আমি তোমাদের হয়ে যুদ্ধ করতে পারি। এই কথা শুনে দানবরা বলল, না, আমরা এই শর্ত কোনো মতেই মেনে নেব না। আমাদের রাজা প্রহ্লাদ, আমরা তার কথা মতো চলব। তখন রাজি বলল, তাহলে তোমরা চলে যাও, আমি তোমাদের সাহায্য করতে পারবো না। দানবরা তখন বলল, আমরা হার মানতে রাজি, কিন্তু অন্যের বশ্যতা স্বীকার করতে রাজি না। এই বলে তারা চলে গেল। এরপর দেবতারা ইন্দ্রকে সঙ্গে নিয়ে রাজির কাছে এলেন। রাজিকে তাদের হয়ে যুদ্ধ করতে বললেন। রাজি তখন দেবতাদের বললেন, যুদ্ধে জয়লাভ হলে আমার কি লাভ হবে? তখন ইন্দ্র বললেন, আপনার যা ইচ্ছা আমরা তাই করব। তখন রাজি বললেন, আমি স্বর্গের সিংহাসনে বসতে চাই। ইন্দ্র তখন বললেন, আমি রাজি। আপনি আমাদের হয়ে এত লড়াই করবেন, আর আমরা আপনার জন্য এইটুকু করতে পারবো না? আমরা আপনার শর্ত মেনে নিচ্ছি। এরপর রাজি যুদ্ধের জন্য তৈরি হলো এবং দেবতাদের হয়ে যুদ্ধ করল। খুব অল্প সময়ের মধ্যে যুদ্ধ শেষ হলো। দেবতারা জয়ী হলেন। কয়েকজন অসুর পালিয়ে গেল। শর্ত অনুযায়ী রাজি হবেন রাজা। সুতরাং ইন্দ্র রাজির কাছে এলেন এবং তার পায়ের কাছে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। বললেন, আপনি আমাদের জীবনদাতা, আপনি আমাদের পিতা, আপনি আমাদের রক্ষাকর্তা। আপনি পিতার মতন কাজ করে অসুরদের হারিয়ে দিয়েছেন। আপনি আমাদের ভয় থেকে মুক্তি দিয়েছেন। আপনি আমাদের আশীর্বাদ করুন যেন আমরা আপনার সম্মান রাখতে পারি। ইন্দ্রের এই কথা শুনে রাজি ইন্দ্রের কৌশল বুঝতে পারল। সে বাধ্য হয়ে ইন্দ্রকে দেবরাজ থাকার পরামর্শ দিলেন। সুতরাং স্বর্গে আবার শান্তি ফিরে এলো। শান্তি কিন্তু এখানেই শেষ নয়। দেবর্ষি নারদের কোনো কিছুই অজানা নয়। তিনি ভাবলেন, দেবতারা এত বড় অন্যায় করলেন, তাদের একটু শাস্তি হওয়া দরকার। তাই তিনি রাজির পুত্রদের কাছে গিয়ে বললেন, তোমরা যে মহারাজ রাজির পুত্র তা তোমাদের দেখে মনে হচ্ছে না। তোমরা যে বীর তাও মনে হচ্ছে না। দেবর্ষির এই কথা শুনে রাজির পুত্ররা বললেন, আপনি আমাদের এত হেয় করছেন কেন? আসল কথা বলুন। দেবর্ষি বললেন, দেবরাজ ইন্দ্রের সঙ্গে তোমাদের কি সম্পর্ক? তারা বললেন, দাদা। নারদ বললেন, দাদা? কী রকম দাদা? নিজের দাদা না পাতানো দাদা? ইন্দ্র তোমাদের বাবাকে দিয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করিয়ে জয়লাভ করল। শর্ত ছিল যুদ্ধে জিতলে তোমাদের পিতাকে দেবরাজ বানাবেন। কিন্তু যুদ্ধে জেতার পর ইন্দ্র নানা কৌশল করে, নানা কথার জাল বুনে তাকে পিতা, রক্ষাকর্তা, ত্রাতা এইসব বলে দেব সিংহাসন থেকে বঞ্চিত করলেন। আর তোমরা সবাই এত ক্ষমতাশালী হয়েও চুপ করে রয়েছ। তোমাদের তো মনে হয় না তোমাদের কোনো ক্ষমতা আছে। তোমরা রাজির সব ভীতু পুত্র। এই কথা শুনতে শুনতে রাজির পুত্রদের প্রচণ্ড রাগ হতে লাগলো। তারা দেবতাদের শাস্তি দেওয়ার কথা ভাবতে লাগলো। দেবর্ষি নারদ দেখল যে ওষুধে কাজ হয়েছে। সে সেখান থেকে চলে গেল।
রাজির পুত্ররা দেবতাদের সঙ্গে যুদ্ধ করার জন্য চলল। প্রচণ্ড যুদ্ধ হলো, দেবতারা খুব মার খেল। অবশেষে বৃহস্পতি এসে রাজির পুত্রদের বুঝিয়ে শান্ত করল, তারা তাদের রাজ্যে ফিরে গেল।